ওয়াদ্দেদার দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হাসি মুখে মৃত্যুকে বরণ করেছেন তিনি। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের সদস্য ছিলেন প্রীতিলতা। ছোট করে ছাঁটা চুল, তীক্ষ্ণ দৃষ্টি আর দৃঢ়চেতা এই নারী দেশের শত্রু নিধনে অস্ত্র হাতে যুদ্ধ করে সূচনা করেন বিপ্লবে নারীদের নতুন যাত্রা। মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5 মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেন। বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপাল অফিসে হেড কেরানি, আর মা প্রতিভা দেবী গৃহিণী। পরিবারে 6 ভাই বোনের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়। প্রীতিলতাকে মা আদর করে ডাকতেন রানী। সময়টা ছিল 1924 সাল। সে সময় বেঙ্গল অর্ডিন্যান্স নামে এক জরুরি আইনে বিপ্লবীদের বিনা বিচারে আটক শুরু হয়। বাজেয়াপ্ত ঘোষণা করা হয় তাদের সকল প্রকাশনা। এরকম সময়ে প্রীতিলতার বাড়িতে আসেন চট্টগ্রাম যুব বিদ্রোহ দলের একজন কর্মী পূর্ণেন্দু দস্তিদার। তিনি বাজেয়াপ্ত কিছু বই প্রীতিলতার কাছে গোপনে রেখে যান। বাঘা যতীন, দেশের কথা, ক্ষুদিরাম, কানাইলাল, এই বইগুলো যখন প্রীতিলতা পড়ছিলেন তখন তিনি মাত্র 10ম শ্রেণীতে। সে সময় তিনিও বিপ্লবী হওয়ার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তখনও সূর্য সেনের বিপ্লবী দলে কোনো নারী সদস্য নেওয়া হতো না। ফলে প্রীতিলতারও যোগ দেয়া হলো না। কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বলেছিলেন, দেশ তো আমারও, তাহলে আমি কেন দেশের জন্য কাজ করতে পারবো না? এরপর অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি প্রীতিলতাকে। চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। এখানে রাতভর ইংরেজরা আড্ডা দিত। ক্লাবের চারপাশ থাকতো কঠোর নিরাপত্তা। এই ক্লাবে সে সময় লেখা থাকতো কুকুর ও ভারতীয় প্রবেশ নিষেধ। এই লেখা যেন জ্বালা ধরিয়ে দিল বিপ্লবীদের প্রাণে। এত নিগ্রহ, এত অপমান। 1932 সালের 24 সেপ্টেম্বর, 90 বছর আগে এই ইউরোপিয়ান ক্লাবটিতে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে আক্রমণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। ক্লাব আক্রমণ সফল করে ফেরার পথে গুলিবিদ্ধ হন। প্রীতিলতা তার সঙ্গে থাকা বাহিনীকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। সে সময় ধরা পড়ার আগেই সঙ্গে থাকা পটাশিয়াম সানাইড খেয়ে আত্মাহুতি দেন এই অগ্নিকন্যা। সে সময় নারীদের বিপ্লবে অংশগ্রহণ শুধুমাত্র বিপ্লবীদের আশ্রয় দেয়া এবং তাদের সবকিছু গোপনে রাখার মাঝেই সীমাবদ্ধ ছিল। তিনি সে সীমাবদ্ধতা অতিক্রম করেন। নারী হয়েও সম্মুখে গিয়ে যুদ্ধ করেন। যাওয়ার আগে নিজের শেষ চিঠিতে বলে যান, দেশের মুক্তি সংগ্রামে নারী ও পুরুষের পার্থক্য আমাকে ব্যথিত করেছে। আমার দেশের নারীরা নিজেকে দুর্বল মনে করবেন না, মুক্তি আন্দোলনের জন্য তৈরি করবে, সে আশা নিয়ে আমি আজ আত্মদানে অগ্রসর হলাম। আর মায়ের কাছে লিখেছিলেন, মা, আমায় তুমি ক্ষমা করো, তোমায় বড় ব্যথা দিয়ে গেলাম। তোমাকে এতটুকু ব্যথা দিতেও তো চিরদিন আমার বুকে বেজেছে। তোমাকে দুঃখ দেয়া আমার ইচ্ছা নয়। আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিতে এসেছি। তুমি আমায় আশীর্বাদ করো, নইলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। একটি বার তোমায় দেখে যেতে পারলাম না, সেজন্য আমার হৃদয়কে ভুল বুঝো না তুমি। তোমার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলিনি মা। ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য নিজেকে গড়ে তোলার পাশাপাশি অসংখ্য বিপ্লবীকে প্রশিক্ষিত, অনুপ্রাণিত ও উজ্জীবিত করে গেছেন এ বীরকন্যা। মাত্র 21 বছর বয়সে চলে গেলেও অগ্নিকন্যা আজও রয়ে গেছেন কোটি প্রাণের হৃদয়ে।